মেয়েরা ৩টি বিষয় খুব মনে রাখে। বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়ির প্রথম দিন, আর বেবি যখন কনসেপ্ট করে সেই সময়গুলো, আর বেবি হওয়ার পরের দিনগুলো। সেই সময়গুলোতে কে কী করলো না করলো সেগুলো অনেক মনে রাখে। তো যাই হোক, খালামণির বাসায় বেড়াতে এসেছি। খালামণি অনেক যত্ন সহকারে আমাকে খাওয়াচ্ছে। আমি কিছুদিন যাবৎ অসুস্থ, বাসায় অনেক কাজকর্ম টুকটাক করতেই হয়, সব কিছু মেনটেন তো আমাকেই করতে হয়। হয়তো বা আপনারা বলবেন যে বাবু পেটে নিয়ে তো অনেকেই অনেক কাজ করে। হ্যাঁ করে, কিন্তু তাদেরও অনেক যত্ন লাগে। কিন্তু আশেপাশে মায়ের বাড়ির আত্মীয় স্বজন লাগে, ভালোবাসার মানুষজন লাগে, অনেকেই লাগে। এটা আসলে কেউ বুঝতে চায় না। সবাই মনে করে যে পেটে বাবু আসছে তো কী হয়েছে, সব কিছুই করা যাবে। সবার অবস্থা কিন্তু সব না, সবাই সবভাবে নিজেকে ঠিক রাখতে পারে না। আমিও পারছি না, আমিও মাঝে মধ্যে হাঁপিয়ে উঠি। আমারও মনে হয় আমাকে কেউ ভালোবেসে আরাম করে খাওয়া দাওয়া করার, আরাম দিক, এই আর কি। তাই খালামণির বাসায় চলে আসছি কয়েকদিনের জন্য বেড়াতে। তো খালামণিও আরাম করে আমাকে শুয়ে বসে খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ। আসলে খালা হচ্ছে আরেকটি মা, এটা সবারই বোঝা উচিত। এসব খালারা বুঝে না, আমি মনে করব তারা খালা থেকেই বাদ। আমার আম্মু কিন্তু এদিক থেকে অনেক পারফেক্ট, মানে খালা হিসেবে অনেক ভালো, আর আমার খালামণিরাও অনেক ভালো। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই খাওয়া দাওয়া শেষ করলাম, আর শেষ প্রান্তে এই যে 1 কাপ চা। চা না হলে তো আর ভালোই লাগে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। মেয়েরা 3টি বিষয় খুব মনে রাখে। বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়ির প্রথম দিন, আর বেবি যখন কনসেপ্ট করে সেই সময়গুলো, আর বেবি হওয়ার পরের দিনগুলো। সেই সময়গুলোতে কে কী করলো না করলো সেগুলো অনেক মনে রাখে। তো যাই হোক, খালামণির বাসায় বেড়াতে এসেছি। খালামণি অনেক যত্ন সহকারে আমাকে খাওয়াচ্ছে। আমি কিছুদিন যাবৎ অসুস্থ, বাসায় অনেক কাজকর্ম টুকটাক করতেই হয়, সব কিছু মেনটেন তো আমাকেই করতে হয়। হয়তো বা আপনারা বলবেন যে বাবু পেটে নিয়ে তো অনেকেই অনেক কাজ করে। হ্যাঁ করে, কিন্তু তাদেরও অনেক যত্ন লাগে। কিন্তু আশেপাশে মায়ের বাড়ির আত্মীয় স্বজন লাগে, ভালোবাসার মানুষজন লাগে, অনেকেই লাগে। এটা আসলে কেউ বুঝতে চায় না। সবাই মনে করে যে পেটে বাবু আসছে তো কী হয়েছে, সব কিছুই করা যাবে। সবার অবস্থা কিন্তু সব না, সবাই সবভাবে নিজেকে ঠিক রাখতে পারে না। আমিও পারছি না, আমিও মাঝে মধ্যে হাঁপিয়ে উঠি। আমারও মনে হয় আমাকে কেউ ভালোবেসে আরাম করে খাওয়া দাওয়া করার, আরাম দিক, এই আর কি। তাই খালামণির বাসায় চলে আসছি কয়েকদিনের জন্য বেড়াতে। তো খালামণিও আরাম করে আমাকে শুয়ে বসে খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ। আসলে খালা হচ্ছে আরেকটি মা, এটা সবারই বোঝা উচিত। এসব খালারা বুঝে না, আমি মনে করব তারা খালা থেকেই বাদ। আমার আম্মু কিন্তু এদিক থেকে অনেক পারফেক্ট, মানে খালা হিসেবে অনেক ভালো, আর আমার খালামণিরাও অনেক ভালো। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই খাওয়া দাওয়া শেষ করলাম, আর শেষ প্রান্তে এই যে 1 কাপ চা। চা না হলে তো আর ভালোই লাগে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।